এই জলখাবারের রুটি আর নেনুয়া নেনুয়া করেছি। নেনুয়া ছোলার ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে, তাই নেনুয়া করলাম। তাজা তাজা করে নিলে না ভালো লাগবে খেতে, তাই জন্য শুকিয়ে গেলে তখন আর খেতে ইচ্ছা করে না, ছালটাও ছাড়ানো যায় না। ওই জন্য নেনুয়া ছোলার ডাল দিয়ে টমেটো দিয়ে আর পাঁচফোড়ন ফোড়ন দিয়ে করলাম, আর হলুদ নুন দিয়ে। ব্যাস, চলো খেয়ে নিই। আর একটা কলাকান্দ আছে, সুগার ফ্রি। গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কি বার? আজকে হচ্ছে সোমবার। টাইম হচ্ছে 9:45। 10টার মধ্যে আমার সব চান টান পুজো টুজো সব হয়ে গেছে। এবার খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে এই রান্না করবো। কারণ এই পাটের শাক এনেছিলো, পাটের শাকটা করবো। আর পাটের শাক করবো, তারপর দেখে কী করছি, করবো তো বাটি। করলা তো আছি। চলো খেয়ে নিই, খিদে পেয়েছি, অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে। এরকম অমলেটের তরকারি করব। অমলেটগুলো ভাজা হয়ে গেল, ডিমগুলো গরম লাগছে যা। এই দেখো শাক হয়ে গেছে, এর শাক কী বলে, নালতে না, পাট শাক। আর এই করলা সেদ্ধ করব, কালকে করলা দিয়ে গেছে। এই ঘরের বাগানের করলা, খুব সুন্দর করলাগুলো, এইগুলো সেদ্ধ করব। চলো এইটা করে নিই, তারপর আবার দেখি আর কি করি। এই দেখো আম পোড়া শরবত করে রাখলাম, ওকে 1 গ্লাস দিয়েছি, আমি 1 গ্লাস খাবো। আর দেখো করলা ভিজিয়ে দিয়েছি, ভাতে দেবো আজকে, কুকারে সেদ্ধ করবো না। আর এই দেখো ডিম হয়ে গেছে, কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। কী গরম, রান্নাঘর থেকে বেরিয়ে যেতে পারলে বাঁচি, বাবরে কী গরম লাগছে, আর ভালো লাগছে না, বাপরে বাবু। চলো জলটা দিয়ে দিই, দিয়ে একটু ফুটে যাবে, ডিম কটা দিয়ে দেবো, একটু ঝোল ঝোল করবো। ব্যাস, এই দেখো হয়ে গেছে রান্না আমার। বাবা গরমে আর পাচ্ছি না, এবার আর বুঝবো। এখন ভাত বসাবো না, ভাত বসাবো সেই 12:30টার সময়। 12:30টার সময় ভাত বসাবো। এখন গ্যাসটা মুছবো, আর কটা বাসন আছে মাজবো, মেজে তারপর ব্যাস, আর কোনো কাজ নেই। ফ্যানটা অফ করে দিলাম, গরম ভাবে এসে দিচ্ছি তোমার এখানটা একটু হাওয়া আছে ভালো। চলো রান্না হয়ে গেছে, চলো আমার রান্না হয়ে গেছে। ফোন নিয়েছো? ফোন দুর্গা দুর্গা, চলো দিচ্ছে খুব ভালো। টিকিটটা লাগাই, তালা দেবো, তালা দিয়ে দেবো। চলো তালাটা দিয়ে দিই। তালাটা কই, এই তালাটা দিয়ে আসি, এক হাতে হবে না। গ্যাসটা মুছনি দিয়ে তারপর আর কোনো কাজ নাই, এবার বসবো। ছেলেকে আবার ফোন করব, ছেলের আজকে ছুটি আছে, আজ বকরিদ না, ছুটি আছে ছেলের। ছেলেকে আবার ফোন করব, কি রান্না করলো, কি খেলো, এসব জিজ্ঞেস করবো। দেখো গরমে যেন কিছু পাচ্ছি না, এত গরম লাগছে আমাকে, সবাইকেই লাগছে, আমাকে একা না। গরমে একদম কাহিল হয়ে গেল। ও 14 বার, কালকে 3খানা ম্যাক্সি চেঞ্জ করেছি, আজকেও তাই হবে মনে হচ্ছে, 3টে 4টে 3খানা ম্যাক্সি। তাহলে এগুলো সব জমিয়ে রেখেছিলাম, কী করবো, সঙ্গে সঙ্গে পারলাম না কাচতে, আজকে সকালে কাচলাম। চলো এগুলো মুছে নিই আগে ভালো করে। ভাত বসিয়ে দিলাম, কি গরম, আবার গায়ে জল ঢেলে এলাম, একটু গলায় পাউডার দিলাম, এগুলো জ্বালা জ্বালা করছে। ভাত বসিয়ে দিলাম, আর করলা সেদ্ধ দিয়ে দিলাম ভাতে। করলা সেদ্ধ ভাতে দিলে বেশি ভালো লাগে খেতে, কুকারে সেদ্ধ খেতে। চলো ভাতটা হয়ে যাক, তারপরে আবার রান্না বান্না তো সব হয়ে গেছে, আর কিছু কাজ নাই, এখন খালি ফোন ঘাঁটবো, ফোন করবো। অঞ্জলিরা এসেছিলো, দেখো আমার জন্য জাম নিয়ে এসছে। আমাদের গেটের সামনে জামের গাছ আছে, ওখান থেকে জাম আমি দেখছিলাম যে জাম কিছু একটা করাচ্ছে ওরা, যা পারছে,
আমি তো দূর থেকে বুঝতে পারছিলাম না। দিয়ে দেখো কতগুলো জাম নিয়ে এসছে। জাম এবার বড় বড় পাওয়া যাচ্ছে না, ছোট ছোট সব জাম। আমার বড় দিন আনলো জামাই ষষ্ঠীর দিন ছোট্ট ছোট্ট জাম, এখন সে জাম ঠিকঠাক ওঠেনি, বৃষ্টি নাই না, যে জন্য জাম। এটা ধুয়ে রাখলাম, এর মধ্যে একটু নুন দিয়ে দিই, তাহলে হবে, মুছবে, পরে খাবো। একটু নুন দিয়ে দিই, নুন দিয়ে রাখলে না বেশ ভেতরে নুনটা ঢুকবে, ভাল লাগে খেতে। অন্যবার কত বড় বড় মোটা মোটা জাম নিয়ে আসে, এবার জামের এটাই নেই, বৃষ্টি হয়নি না, ওই জন্য জামটা ঠিকঠাক পাওয়া যাচ্ছে না। থাক, ভালো জিনিসই নিয়ে এসছে। ওরা এসেছিল, জামকে পেঁপে আমি কেটে রেখেছিলাম, সকালে আমরা জলখাবারে খানিকটা খেয়েছিলাম, ওদের জন্যই রেখেছিলাম। পেঁপে দিলাম আর আমের শরবত দিলাম, খেয়ে গেল। আমার বাসন কটা ধুয়েও দিয়ে গেল। আর তরি তরকারি আজকে বেশি বানাইনি, ওরা আসেনি বলে আমি বেশি বানাইনি, কেননা বেশি বানালে আমাদের উঠবেও না, আর ওদের জন্যই আমি একটু বেশি করে বানাই। তো আজ আসেনি, আমি দেরি করে রান্না করে নিয়েছিলাম, তো আসেনি, অপেক্ষা করছিলাম, আমি যদি আসে তাহলে দেবো। তো আর আসেও নি, কখন মুছে দিয়ে চলে গেছে, সারা দেয়, আওয়াজ দেয়নি। আসলে ওই জাম পাততে যাবে বলে ওই জন্য আর আওয়াজ দেয়নি। বললো যে জাম পাততে যাবো, বললাম যা একটুখানি তাহলে নিয়ে যা তরি তরকারি যা করেছি। ওই না, ছেড়ে দাও, আজকে নেবো না, অন্যদিন আবার যেদিন আসবো সেদিন। বেশ, চল, ঠিক আছে, চলো। গরম লাগছে আমারও, এখনো আসেনি, 2:30 বেজে গেছে, কখন যে আসবে কি জানি। আর একটুখানি দেখবো, দেখে খেয়ে নেবো। লাইন কেটে গেছে, ইনভার্টারে চলছে। গাছগুলো শুকিয়ে গেছে, সারাদিন রোদ পাচ্ছে, এখন একটু হাওয়া উঠেছে, গাছে জল দিই ভাবি, বাঁচলো মনে হচ্ছে জল পেয়ে। সারাদিন রোদ গরম, বাপরে বাবা, পাওয়া যাচ্ছিল না, এখন একটু হাওয়া উঠেছে, দেখি কতক্ষণ থাকে, কতক্ষণ থাকে দেখি। খুব হাওয়া উঠেছে এখন। গাছটা বেশ জড়িয়েছে এইখানটায়, এই রেলিংটায়, গিলই গাছটা বেশ ভালো লাগছে দেখতে, কি সুন্দর লাগছে। কি সুন্দর হাওয়া উঠেছে, এই হাওয়া কতক্ষণ থাকবে জানি না। ও, সারাদিন এত কষ্ট, রোদ গরমে ভালো লাগছে না, গরমে একটু বৃষ্টির দেখা নাই ভগবানের, একটু বৃষ্টি দেওয়া উচিত, মানুষ তো মরে যাচ্ছে গরমে, বাবরে বাবরে। একটু হাওয়া উঠেছে, ভালো লাগছে বেশ। কি সুন্দর হাওয়া। একটু গায়ে জল ঢেলে দিয়ে আসবো, তাহলে ম্যাক্সি চেঞ্জ করবো, হাওয়াটা আরও আরাম লাগবে। চলো, এই ব্যালকনিতে বসে বসে একটু হাওয়া খাবো। গুড ইভিনিং সবাইকে, এখন টাইম হচ্ছে 6টা 10, এখন সন্ধ্যা হয়নি, সন্ধ্যা দেওয়ার মতন এখন কিছু হয়নি, এখন আলো হয়ে আছে বাইরেটা, তাই জন্য ভাবলাম একটু চা করি, চা করে খাই। বসে আছি, হাওয়া দিচ্ছে খুব সুন্দর, খুব ভালো হাওয়া দিচ্ছে। ও যখন আসবে ওকে করে দেবো চা, আমি এখন খাই, একটু খেতে ইচ্ছা করছে, হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, তো বেশ ভালো লাগছে, বাইরেটা বসছিলাম, তো আমি দেখি চা করে খাই। আর এই 2 লিটার দুধ আছে, দুধটাও গরম করে দেবো, করে নেবো, তাহলে সুবিধা হবে। চলো, এটা করতে ভাবছি ভেন্ডি ভাজবো পেঁয়াজ দিয়ে, অনেকগুলো ভেন্ডি এনেছে, তাজা তাজা ভেন্ডি, খেলে ভালো লাগবে, তাই ভাজবো আর রুটি করবো ব্যাস। আর একটু ওয়েদারটা একটু ভালো লাগছে, এই তোমার 3টে 3টে 3:30 নাগাদ তখন একটুখানি হাওয়া উঠলো, আর গুরুম গরম করছিল, আমি ভাবলাম বৃষ্টি হয়তো আসবে, তো কই বৃষ্টি ফিষ্টি আসেনি, কিন্তু ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, তাও একটু বাঁচালো, বাবরি বাবরি কি গরমটাই না পড়েছে। চলো, আর কি, এরপর চাটা খাবো, খেয়ে দুধ গরম করব, আটা আটা মাখাই আছে, জলখাবারে আজ আটা মেখেছিলাম, আটা মাখা আছে,
আর খালি ভেন্ডি ভাজলেই হয়ে যাবে। এই দুধটা ঢেলে রাখি, বাসি দুধটা, এই তার দুধের মধ্যে এ করে দেবো। এটা রাত্রেবেলা গরম করে খেয়ে নেবো। আর এই দুধটা ঢাল কাটবো। চলো চাটা খাই বসে বসে, এই ব্যালকনিতেই খাবো বসে বসে, এখানে বসে বসে খাবো আর হাওয়া খাবো। আজকে পরোটা বানিয়েছি, পরোটা খেতে ইচ্ছা করেছে। আর এইটা একটু মশলা পরোটা বানিয়েছি আমার জন্য। আর এই ভেন্ডি ভাজা আর এই দুপুরে ডিম ছিল, ওইটা দিয়ে খেয়ে নেবো। এইটা খাওয়া দাওয়া হয়ে যাবে। চলো খাওয়া দাওয়া করে নিই। এখন কটা বাজে? 9:30 হয়ে গেছে, 9:30 বাজে। খাওয়া দাওয়া করে নিই। আজকের মতো ভিডিওটা শেষ করলাম। শুভরাত্রি, সবাই ভালো থেকো। আজকের মতো টাটা। খেয়ে নিই, চলো বাইরে হাওয়া দিচ্ছে খুব সুন্দর। খাওয়া দাওয়া করে এখানটা বসবো, আরাম করে বসবো, তারপর ছেলেকে ফোন করব, অনেক কাজ আছে। চলো আজকের মতো ভিডিওটা শেষ করলাম। চলো, পরোটাটা মশলা পরোটা খেয়ে নিয়ে একটুখানি নিয়ে গেল, খেতে ভালো লেগেছে, কিন্তু দারুণ লাগছে খেতে। ওর মধ্যে মশলা দিয়েছি সব রকম, জিরে, ধনে, হালকা একটু লঙ্কা, একটু আমচুর পাউডার, কসুরি মেথি সব দিয়ে ওটাকে পরোটা বেলে শিখেছি, খেতে খুব ভালো লাগে। চলো টাটা।